এই দেশের প্রথম সারির একটা পত্রিকা, ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কেনেন, সেই পত্রিকা রাজাকার এবং জঙ্গির আলামত লিখেছে 10-15টা, এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা, এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে, মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে, টাকনুর নিচে প্যান্ট পরে না, টাকনুর উপরে পড়ে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে, একটা আপাদমস্তক ফেরেশতা যুবক যাকে বলা যায়, এরকম একটা ফেরেশতা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে বোধহয় ঢুকছে। এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে? শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি। দেখেন, আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে, একজন মানুষকে যদি বলা হয়, রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে, গরু চুরির বিরুদ্ধে, এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয়, তাই না? তো নতুন কিছু না, এগুলো আমাদের বিনোদনের খোরাক, আমরা মজা পাই এগুলো দিয়ে। আমরা জানি যারা যখন ক্ষমতায় থাকে, বিরোধী দলে যারা থাকে, তাদের নামে এই সমস্ত হামলা, মামলা, মিথ্যা বিভিন্ন অজুহাত দেয়। জঙ্গি ইস্যুটা তো এরকম না, এটা তো সিরিয়াস ইস্যু। কারণ নাম দিয়ে, ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন, কোন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে, তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে। সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, তো তাহলে তো এরে গুম করা, এরে খুন করা, এরে নির্যাতন করা, রিমান্ডের নামে জুলুম করা, সব কিছু বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে, বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে।